বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলিম আল্লাহর পথে মরতে জানে। ফিলিস্তিন তার প্রমাণ। সহিহ হাদিস। ফিলিস্তিনিরা কেন মৃত্যুকে ভয় পায় না? আসুন জেনে নিই এর ইসলামিক ব্যাখ্যা। ফিলিস্তিনের ভূমিতে প্রত্যেক দিন প্রাণ হারানো হচ্ছে। শিশু, মা, বাবা কিংবা বৃদ্ধ আত্মারা তাদের স্রষ্টার কাছে ফিরে আসে, প্রায়শই করুণ ও নৃশংস উপায়ে। তবুও বারবার বিশ্ব এমন কিছু দেখে যা তাকে বিভ্রান্ত করে তোলে। সাহস, শাহাদাতের আগে হাসি, গর্বের অশ্রু, ভয় নয়। একজন মা যিনি তার ছেলেকে কবর দেন এবং বলেন আলহামদুলিল্লাহ। একজন শিশু যে একটি পা হারায় কিন্তু বলে এটি আল্লাহর জন্য। অনেকের কাছে এটি অসম্ভব সাহস বলে মনে হতে পারে, কিন্তু বিশ্বাসী হৃদয়ের কাছে এটি অন্য কিছু, আরও গভীর কিছু। এটি ইয়াকিন, আল্লাহর প্রতি অবিচল আস্থা। আসুন জেনে নিই ইসলামে শাহাদতের অর্থ কি। ইসলামে মৃত্যুই শেষ নয়, এটি একটি পরিবর্তন। সত্য, ন্যায় বিচার, নিপীড়িতদের সুরক্ষার জন্য দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকা আত্মাকে কেবল শিকার হিসেবে বিবেচনা করা হয় না, এটিকে শহীদ হিসাবে বিবেচনা করা হয়। আল্লাহ কুরআনে বলেন, আল্লাহর পথে যারা নিহত হয় তাদের মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা উপলব্ধি করতে পারো না। সূরা আল বাকারা। ইসলামে শহীদ হওয়া বেপরোয়াভাবে চাওয়া হয় না, কিন্তু যখন অন্যায় তোমাকে ঘিরে ধরে এবং তুমি সত্য, মর্যাদা ও বিশ্বাসের সাথে তা প্রতিরোধ করো এবং নিহত হও, তখন তোমাকে জান্নাতের প্রতিশ্রুতি দেয়া হয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার সম্পদ রক্ষা করতে গিয়ে নিহত হয় সে শহীদ। যে ব্যক্তি তার জীবন রক্ষা করতে গিয়ে নিহত হয় সে শহীদ, এবং যে ব্যক্তি তার ধর্ম রক্ষা করতে গিয়ে নিহত হয় সেও শহীদ। হাদিস তিরমিজি। এ প্রসঙ্গে একটি হাদিস বর্ণিত আছে যার উল্লেখ আছে মুসলিম 3005, তিরমিজি 3340, আহমদ 23413। এই হাদিসটি ইসলামের পথে নিজের জীবনকে উৎসর্গ করা সেসব মহান আত্মার জন্যে। সুহাইব রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের পূর্বযুগে একজন বাদশাহ ছিল এবং তার উপদেষ্টা এক জাদুকর ছিল। জাদুকর বার্ধক্যে উপনীত হলে বাদশাহকে বললেন, আমি বৃদ্ধ হয়ে গেলাম, তাই আপনি আমার নিকট একটি বালককে পাঠিয়ে দিন, যাতে আমি তাকে জাদুবিদ্যা শিক্ষা দিতে পারি। ফলে বাদশাহ তার কাছে একটি বালক পাঠালো, যাকে সে জাদু শিক্ষা দিত। তার যাতায়াত পথে এক পাদ্রী বাস করত। যখনই বালকটি জাদুকরের কাছে যেত, তখনই পাদ্রীর নিকটে কিছুক্ষণের জন্য বসত। তার কথা তাকে ভালো লাগত, ফলে সে যখনই জাদুকরের নিকট যেত, তখনই যাওয়ার সময় সে পাদ্রীর কাছে বসত। যখন সে পাদ্রীর কাছে আসত, জাদুকর তাকে তার বিলম্বের কারণে মারত। ফলে সে পাদ্রীর নিকটে এর অভিযোগ করল। পাদ্রী বলল, যখন তোমার ভয় হবে যে জাদুকর তোমাকে মারধর করবে, তখন তুমি বলবে, আমার বাড়ির লোক আমাকে কোনো কাজে আটকে দিয়েছিল। আর যখন বাড়ির লোকে মারবে বলে আশঙ্কা হবে, তখন তুমি বলবে যে জাদুকর আমাকে কোনো কাজে আটকে দিয়েছিল। সুতরাং এভাবেই দিন এগিয়ে যেতে লাগল। একদিন বালকটি তার চলার পথে একটি বিরাট হিংস্র জন্তু দেখতে পেল। ওই জন্তুটি লোকের পথ অবরোধ করে রেখেছিল। বালকটি মনে মনে বলল, আজ আমি জানতে পারব যে জাদুকর শ্রেষ্ঠ না পাদ্রী। অতঃপর সে একটি পাথর নিয়ে বলল, হে আল্লাহ, যদি পাদ্রীর বিষয়টি তোমার নিকটে জাদুকরের বিষয় থেকে পছন্দনীয় হয়, তাহলে তুমি এই পাথর দ্বারা
ওই জন্তুটিকে মেরে ফেলো, যাতে রাস্তা নিরাপদ হয় এবং লোকেরা চলাফেরা করতে পারে। এই দোয়া করে সে জন্তুটিকে পাথর ছুড়ল এবং তাকে হত্যা করে দিল। এরপর লোকেরা চলাফেরা করতে লাগল। বালকটি পাদ্রীর নিকটে এসে ঘটনাটি বর্ণনা করল। পাদ্রী তাকে বলল, বৎস, তুমি আজ আমার চেয়ে উত্তম। তোমার ঈমান ও একিনের ব্যাপার দেখে আমি অনুভব করছি যে শীঘ্রই তোমাকে পরীক্ষায় ফেলা হবে। সুতরাং যখন তুমি পরীক্ষার সম্মুখীন হবে, তখন তুমি আমার রহস্য প্রকাশ করে দিও না। আর বালকটি আল্লাহর ইচ্ছায় জন্মান্ধতা ও কুষ্ঠরোগ ভালো করত এবং অন্যান্য সমস্ত রোগের চিকিৎসা করত। এমত অবস্থায় বাদশার দরবারের এক নিকটজন অন্ধ হয়ে গেল। যখন সে বালকটির কথা শুনল, তখন প্রচুর উপঢৌকন নিয়ে তার কাছে এলো এবং তাকে বলল যে, তুমি যদি আমাকে ভালো করতে পারো, তাহলে এ সমস্ত উপঢৌকন তোমার। সে বলল, আমি তো কাউকে আরোগ্য দিতে পারি না। আল্লাহ তাআলাই আরোগ্য দান করে থাকেন। তুমি যদি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো, তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করব, ফলে তিনি তোমাকে অন্ধত্ব মুক্ত করবেন ইনশাল্লাহ। সুতরাং সে তার প্রতি ঈমান আনল, ফলে আল্লাহ তাআলা তাকে আরোগ্য দান করলেন। তারপর সে পূর্বেকার অভ্যাস অনুযায়ী বাদশার দরবারে গিয়ে বসল। বাদশাহ তাকে বলল, কে তোমাকে চোখ ফিরিয়ে দিল? সে বলল, আমার প্রভু। বাদশাহ বলল, আমি ব্যতীত তোমার অন্য কেউ প্রভু আছে? সে বলল, আমার প্রভু ও আপনার প্রভু হচ্ছেন আল্লাহ। বাদশাহ তাকে গ্রেফতার করল এবং তাকে ততক্ষণ পর্যন্ত শাস্তি দিতে থাকল যতক্ষণ পর্যন্ত না সে ওই চিকিৎসক বালকের কথা বলে দিল। চিকিৎসক বালককে বাদশার নিকটে নিয়ে আসা হলো। বাদশাহ তাকে বলল, বৎস, তোমার কৃতিত্ব ওই সীমা পর্যন্ত পৌঁছে গেছে যে তুমি জন্মান্ধ ও কুষ্ঠরোগীকে আরোগ্য দান করেছ এবং আরও অনেক কিছু করছ। বালকটি বলল, আমি কাউকে আরোগ্য দান করি না। আরোগ্য দানকারী হচ্ছেন একমাত্র মহান আল্লাহ। বাদশাহ তাকেও গ্রেফতার করে ততক্ষণ পর্যন্ত শাস্তি দিতে থাকল যতক্ষণ পর্যন্ত না সে ওই পাদ্রীর কথা বলে দিল। বাদশার লোকেরা পাদ্রী লোকটিকে গ্রেফতার করল। অতঃপর পাদ্রীকে বাদশার কাছে নিয়ে আসা হলো। পাদ্রীকে বলা হলো যে, তুমি নিজের ধর্ম থেকে ফিরে যাও। কিন্তু সে অস্বীকার করল। ফলে তার মাথার সিঁথিতে করাত রাখা হলো। করাতটি তাকে চিরে দ্বিখণ্ডিত করে দিল, এমনকি তার দুই ধার মাটিতে পড়ে গেল। তারপর বাদশার দরবারের লোকটিকে নিয়ে আসা হলো এবং তাকে বলা হলো যে, তোমার ধর্ম পরিত্যাগ করো। কিন্তু সেও বাদশার কথা প্রত্যাখ্যান করল। ফলে তার মাথার সিঁথিতে করাত রাখা হলো। তা দিয়ে তাকে চিরে দ্বিখণ্ডিত করে দিল, এমনকি তার দুই ধার মাটিতে পড়ে গেল। তারপর বালকটিকে নিয়ে আসা হলো। অতঃপর তাকে বলা হলো যে, তুমি ধর্ম থেকে ফিরে এসো। কিন্তু সেও অসম্মতি জানালো। সুতরাং বাদশাহ তাকে তার কিছু বিশেষ লোকের হাতে সঁপে দিয়ে বলল যে, একে অমুক পাহাড়ে নিয়ে যাও, তার উপরে তাকে আরোহণ করাও। অতঃপর যখন তোমরা তার চূড়ায় পৌঁছবে, তখন তাকে ধর্মত্যাগের ব্যাপারে জিজ্ঞাসা করো। যদি সে তার নিজের ধর্ম থেকে ফিরে যায়, তাহলে ভালো, নচেত তাকে ওখান থেকে ধাক্কা দিয়ে ফেলে দাও। সুতরাং তারা তাকে নিয়ে গিয়ে পাহাড়ের উপর আরোহণ করল। বালকটি আল্লাহর কাছে দোয়া করল, হে আল্লাহ, তুমি আমার জন্য তাদের মোকাবেলায় যেভাবেই চাও যথেষ্ট হয়ে যাও। সুতরাং পাহাড় কেঁপে উঠল এবং তারা সকলেই পাহাড় থেকে নিচে পড়ে গেল। বালকটি হেঁটে বাদশার কাছে উপস্থিত হল। বাদশা তাকে অবাক দৃষ্টিতে দেখে জিজ্ঞাসা করল, তোমার সঙ্গীদের কি হলো? বালকটি বলল, আল্লাহ তাআলা তাদের মোকাবেলায় আমার জন্য যথেষ্ট হয়েছেন। বাদশা আবার তাকে তার কিছু বিশেষ লোকের হাতে সঁপে দিয়ে বলল যে, তাকে নিয়ে তোমরা নৌকায় চড়ো এবং সমুদ্রের মধ্যস্থলে গিয়ে তাকে ধর্মের ব্যাপারে জিজ্ঞাসা করো। যদি সে স্বধর্ম থেকে ফিরে আসে,
তাহলে ঠিক আছে, নচেত তাকে সমুদ্রে নিক্ষেপ করো। সুতরাং তারা তাকে নিয়ে গেল। অতঃপর বালকটি নৌকায় চড়ে দোয়া করল, হে আল্লাহ, তুমি এদের মোকাবেলায় যেভাবে চাও আমার জন্য যথেষ্ট হয়ে যাও। সুতরাং নৌকা উল্টে গেল এবং সকলেই পানিতে ডুবে গেল। তারপর বালকটি হেঁটে আবার বাদশার কাছে এলো। বাদশাহ অবাক দৃষ্টিতে দেখে বলল, তোমার সঙ্গীদের কি হলো? বালকটি বলল, আল্লাহ তাআলা তাদের মোকাবেলায় আমার জন্য যথেষ্ট হয়ে গেছেন। পুনরায় বালকটি বাদশাহকে বলল যে, আপনি আমাকে সে পর্যন্ত হত্যা করতে পারবেন না যে পর্যন্ত না আপনি আমার নির্দেশিত পদ্ধতি অবলম্বন করবেন। বাদশাহ বললেন, কি সেটা? সে বলল, আপনি একটি মাঠে লোকজন একত্রিত করুন এবং গাছের গুঁড়িতে আমাকে ঝুলিয়ে দিন। অতঃপর আমার তুম থেকে একটি তীর নিয়ে তা ধনুকের মাঝে রাখুন। তারপর বলুন, বিসমিল্লাহি রাব্বিল গুলাম, অর্থাৎ এই বালকের প্রতিপালক আল্লাহর নামে মারছি। অতঃপর আমাকে তীর মারুন। এভাবে করলে আপনি আমাকে হত্যা করতে সফল হবেন। সুতরাং বালকটির নির্দেশনা অনুযায়ী বাদশাহ একটি মাঠে লোকজন একত্রিত করল এবং গাছের গুঁড়িতে তাকে ঝুলিয়ে দিল। অতঃপর তার তুন থেকে একটি তীর নিয়ে তা ধনুকের মাঝে রেখে বলল, বিসমিল্লাহি রাব্বিল গুলাম, অর্থাৎ এই বালকের প্রতিপালক আল্লাহর নামে মারছি। অতঃপর তাকে তীর মারল। তীরটি তার কান ও মাথার মধ্যবর্তী স্থানে অর্থাৎ কানমুতোয় লাগল। বালকটি তার কানমুতোয় হাত রেখে মারা গেল। অতঃপর লোকেরা বালকটির অলৌকিকতা দেখে বলল যে, আমরা এ বালকটির প্রভুর উপর ঈমান আনলাম। বাদশার মন্ত্রী বাদশার কাছে এসে বলল যে, আপনি যার ভয় করেছিলেন তাই ঘটে গেছে। লোকেরা আল্লাহর প্রতি ঈমান এনেছে। সুতরাং বাদশা পথের দুয়ারে গর্ত খোঁড়ার আদেশ দিল। ফলে তা খোঁড়া হলো এবং তাতে আগুন জ্বালানো হলো। বাদশাহ আদেশ করল যে, যে দিন থেকে না ফিরবে তাকে এই আগুনে নিক্ষেপ করো, অথবা তাকে বলা হলো যে তুমি আগুনে প্রবেশ করো। তারা তাই করল। শেষ পর্যন্ত একটি স্ত্রী লোক এলো। তার সঙ্গে তার একটি শিশু ছিল। সে তাতে পতিত হতে কুণ্ঠিত হলে তার বালকটি বলল, আম্মা, তুমি সবর করো, কেননা তুমি সত্যের উপরে আছো। অতঃপর তারা আগুনে প্রবেশ করল। এভাবেই আল্লাহর প্রতি বিশ্বাসী মানুষেরা আল্লাহর পথে জীবনকে উৎসর্গ করে আসছে। আর এভাবেই সত্যের উপর দাঁড়িয়ে আছে ফিলিস্তিনিরা। এটি কেবল একটি জাতীয় সংগ্রাম নয়, এটি একটি ঐশ্বরিক বর্ণনা যা প্রকাশিত হচ্ছে। এমন একটি জাতি যারা পার্থিব শক্তির মুখোমুখি দাঁড়াতে বেছে নিয়েছে, যাদের পিছনে অদৃশ্য শক্তি রয়েছে। আর আল্লাহ অবশ্যই তাদের সাহায্য করবেন যারা তাকে সাহায্য করে। নিঃসন্দেহে আল্লাহ পরাক্রমশালী। সূরা আল হজ। ফিলিস্তিনিদের মৃত্যু কোনো মৃত্যু নয়, এটি একটি প্রস্থান। ইহজগৎ থেকে পরজগতে নিশ্চিত পুরস্কারের অঙ্গীকার সাথে নিয়ে, আর তা হল জান্নাতের অধিকার। আমাদের ভিডিওগুলো দেখে কমেন্ট করুন, পছন্দ হলে লাইক ও শেয়ার দিন, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।